This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একেবারে রাজপথে চাকরিহারারা তারা বলছেন যে রাজপথেই তারা এই সমস্যার সমাধান বার করবেন। আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠক রয়েছে। দুপুর 3টায় বিকাশ ভবনে বৈঠকে থাকবেন চাকরিহারা 8 জন। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকবেন শিক্ষা দপ্তরের সচিব, এসএসসির চেয়ারম্যানও। যোগ্যদের তালিকা, ওয়েমার শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি জোরালো করবেন চাকরিহারারা। সূত্রের খবর বলছে, যোগ্যদের চাকরি ফেরাতে সরকার, এসএসসি কি পদক্ষেপ করছে তাই নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। চাকরিহারাদের সঙ্গে এই নিয়ে মত বিনিময় করবেন শিক্ষা দপ্তরের কর্তারা। এসএসসি অভিযানটা এইরকম নয় যে আমরা যাব আর চলে আসব, অনির্দিষ্টকালের জন্য আমরা ওখানে অবস্থান করব। আমাদের মূলত 3টে দাবি, যে ওএমআরের মিরর ইমেজ প্রকাশ করতে হবে এসএসসিকে, যোগ্য আর অযোগ্যদের তালিকা সার্টিফাই করে বিভিন্ন ওয়েবসাইটে, সরকারি ওয়েবসাইট এবং বিভিন্ন নিউজ পেপারে সেগুলো পাবলিশ করতে হবে। আর তার সঙ্গে আমাদের আরেকটা দাবি, যে হার্ড ডিস্কে যতগুলো ওএমআর পাওয়া গেছিলো সমস্ত ওএমআর পাবলিশ করতে হবে। এই 3টে না করা অবধি আমরা ওখান থেকে অবস্থান তুলব না। তারপরে দিল্লিতে আগামী 16ই এপ্রিল আমাদের একটা কর্মসূচি আছে। সেই কর্মসূচিতে আমরা 150 থেকে 200 জন দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ করব। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনে নবান্ন অভিযানের পরিকল্পনা বিজেপির। চাকরি প্রার্থী এবং চাকরিহারাদের 21 তারিখ নবান্ন অভিযানে সামিল হওয়ার বার্তা এলে ভেবে দেখা হবে, জানালেন রাজ্য বিজেপির সভাপতি। আগামী দিন আমরা জেলায় জেলায় আন্দোলন করব, প্রয়োজনে নবান্ন অভিযান করে নবান্নকে অবরুদ্ধ করে দেব, যাতে এই সমস্যার সমাধান রাজ্য সরকার যেন তাড়াতাড়ি করে। 21 এপ্রিল চাকরিহারা বঞ্চিত চাকরি প্রার্থীরা তারাও একটা কল দিয়েছে, আপনারা কি পতাকা ছাড়া যাবেন? আমরা এই আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করছি। তারা আমাদেরকে ডাকলে তখন আমরা ভেবে দেখবো, এখন আমাদেরকে কেউ ডাকেনি এবং আমরা তাদের এই অভিযানকে দেখে, রূপরেখা দেখেই আমাদের পরবর্তী সময় নবান্ন অভিযান যদি মনে হয় প্রয়োজন আছে তবে আমরা নেব। বাংলায় শিক্ষক বিদ্রোহের আঁচ এবার দিল্লিতে। তারিখও ঠিক হয়ে গেল, আগামী 16ই এপ্রিল যন্তর মন্তরে ধর্ণা চাকরিহারাদের। চাকরিহারা শিক্ষকদের আবেদনে সাড়া দিল্লি পুলিশের। যন্তর মন্তরে 150 জনের অবস্থান বিক্ষোভের অনুমতি দিল দিল্লি পুলিশ। আন্দোলন দেশের মানুষের কাছে পৌঁছাবে, প্রত্যয়ী চাকরিহারা শিক্ষকরা। আন্দোলন থামবে না, আমরা এমন কিছু আন্দোলন শুরু করব এবার, যেটা গোটা দেশের কাছে, গোটা দেশের মানুষের কাছে পৌঁছাবে। কেন আমি হলো, হ্যাঁ, আমাদের দিল্লিতেও একটা আগামী সপ্তাহে আমাদের যন্ত্রমন্ত্রের একটা পারমিশন করানো আছে। যন্ত্রমন্ত্র যেহেতু শিফটিংয়ে হয়, আমরা সেখানেও পারমিশন বার করেছি। 16 তারিখের জন্য একটা পারমিশন করানো আছে। ওখানে একটা তো ক্যাপাসিটি থাকে, অনেক লোক পারে না, তবুও আমরা চেষ্টা করব আমাদের যতটা সংখ্যক যাওয়া যায়। সনাতনীরা এক ছাতার নিচে আসছেন। বসিরহাটে রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়ে বললেন মিঠুন চক্রবর্তী। ভোট ব্যাংকের রাজনীতির অভিযোগে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন তিনি। মানুষ আজকে দেখুন, আমার কাছে 2 দিন পরেই হনুমান জয়ন্তী, রামনবমী। আজ আমি দুটো মিলে একসাথে পালন করছি। এটাই বলছি যে সনাতনী ধর্মের লোক এক ছাতার নিচে আসছে, এটাই সব থেকে বড়। এইসব ধর্ম নিরপেক্ষতা, এইসব কথা ভেরি ডাইসি থিং। আমার কাছে ধর্ম নিরপেক্ষতা কারা করেন? যারা হিন্দুর এগেনস্টে কথা বলেন তারাই ধর্ম নিরপেক্ষ। এত মানুষ রাস্তায় কিসের টানে? অনলি সনাতনী ধর্মের টানে সব চলে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতি কোথাও দায়ী? উনি সব জিনিসেই ভোটের জন্য করেন, মুসলমানদেরও ইউজ করছেন ভোটের জন্য। এই ওয়াকফ বোর্ডেরটাই উনি অন্যভাবে লোককে বোঝাচ্ছেন, এসব ভোটের জন্য। বাট অ্যাকচুয়ালি ওয়াকফ বোর্ড যে রায় বেরিয়েছে, যেটার জন্য পাস হয়েছে, সেটা তো মুসলিমদের জন্য ভালো, মুসলিম ভাই বোনদের জন্য ভালো, স্পেশালি মহিলাদের জন্য খুব ভালো। এইসব উল্টোপাল্টা কথা বলে লাভ।